সামনে রমজানের সময় 11 মাস খবর নাই, বইয়ের পর্দার খবর নাই, মেয়ের পর্দার খবর নাই, যা খবর করছে টাইট ফিটিং পরখা বানাইছে, রাস্তায় হাঁটছে কে এটা হাজি সাহেবের মেয়ে, ইফটিজিং করে না নাই, 1 মাস পর্দা করে মাশাআল্লাহ। এরকম দোকানদার আছে না নাই? রমজানের পবিত্র রক্ষার্থে প্রত্যেকটা মুসলমানদের জন্য ঈমানি দায়িত্ব, যেই সমাজের ভিতর রমজানে কোন দোকানদার পর্দা করতে পারবে না, ওটা শয়তানের আড্ডাখানা, ওটা আগুন দিয়ে জ্বালায় দাও। রাসূল বলেন ওটা আগুন দিয়ে জ্বালায় দাও। দিবি না নাই? দিবেন না আপনারা? পর্দা করে 11 মাস খাটাইছি, 1 মাস কি বাবা কর্মচারীর ফ্রি বেতন দিব, এরকম বলে না নাই? ওই দোকান ত্যাগ করতে হবে। যেই বান্দা রমজানের রোজা রাখার পর আমি মালিকের কুদরতি কদমে সিজদা দিয়া রাসূলের সুন্নাত মানিয়া বাকি নফল রোজাগুলো পালন করছে, রমজানে 30টা রোজা পালন করছে, কোনোদিন বাটপারি সাতপারি করে নাই। এখন বহু রোজাদার আছে যদিও বিড়ি টানে, যদিও রমজানে তাঙ্কু খায়, যদিও রমজানে গুল খায়, খাওয়া যাবে বড় মুক্তি সাপ, ওটা আসমানি মুক্তি সাপ, ওর ফতুয়ার অনেক, ফতুয়ার শেষ নেই। ওটা কি মুখে যায়? 12 বছর 14 বছর ডাইলের পানি খায় মানুষ হয়েছি, এর ফতুয়ার কারণে আর পারি না। এর ফতুয়ায় এটা মুখার ফতুয়া, এটা কি ফতুয়া? মুখার ফতুয়া। রোজা বলবে সিয়াম ওয়াং শিমালি, রোজা দাঁড়ায় যাবে বলবে আমি হলাম বান্দার চরম পরম বন্ধু, আমি হলাম রোজা। কতক্ষণ থাকবা বলে জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমি বান্দার থেকে একটা সেকেন্ডও আলাদা হব না। কি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে দেখলে নবী দেখলে ছবি পাগল হইবি, ওরে দেখলে ছবি পাগল হইবি, কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশেতে ঘুমায়। মারহাবা। ওরে দেখলে ছবি পাগল হইবি, দেখলে ছবি পাগল হইবি, কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশেতে ঘুমায়। যাইতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। মারহাবা। জোরে জোরে আব্দুল্লাহ দেন মারহাবা। ওরে দেখলে ছবি পাগল হইবি, দেখলে ছবি পাগল হইবি, কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশেতে ঘুমায়। ঠিক কিনা? মদিনায় যাইতে রাজি আছি না? এই আশিকে রাসূল। শুধু সিন্নি খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই আশিক। দাড়ি রাখা সুন্নত, এই আশিক না আমরা। হ্যাঁ, আশিক তো যখনই দেখছিলাম কাদের সিদ্দিকীর মতো মানুষেরা 2 টাকার চামচার ধান্দাবাজেরা রাসূলের সুন্নাত নিয়ে কটূক্তি করে, তখন আশিকে রাসূলদের খুঁজে পাওয়া যায়। ঠিক কিনা? আশিকে রাসূল এটা পঞ্চগড়ের মাটি, এটা মাও মাটি খাঁটি। আমার দেশের ভিতরে কাদিয়ানীরা মাথা চারা দিয়ে উঠবে, পশ্চিম কেউ পঞ্চগড়ের মাটি জায়গা দিবে না। ঠিক কিনা? ক্ষমতা দরদের নাই, কাদিয়ানি 2-4টা তো এমনিতে নাই, এরা তো প্লেয়ারই মনে করি না আমরা। ঠিক কিনা? ফু দিলে উড়ে যাবে। সামনে থেকে এলার্ট থাকতে হবে আমাদের মুসলমান। পঞ্চগড়ের মাটি আমাদের ঈমান সহজ সরল, আমাদেরকে নিয়ে কটূক্তি করবে, আমাদের ঈমান নিয়ে বিকৃত করবে। পঞ্চগড়ের মাটি দেখায় দিব যে বাংলার অন্য কোথাও না, পঞ্চগড়ের মাটিতে তোদের ঠাঁই হবে না। লিল্লাহি তাকবীর। কি স্লোগান দিছে? গৌর গোবিন্দ আসছিল বাংলাদেশে, যখন বাংলাদেশে আসছিল লিল্লাহি তাকবীরের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিছিল। স্লোগান দেওয়াতে গৌর গোবিন্দের প্রাসাদটা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। এই মুসলমান, আমরাও তো শাহজালাল ইয়ামানির উত্তর
সরাসরি, তাহলে তাদের জবান থাকলে আমার তো জবান আছে, তখন তাদের মুখের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যদি কাফের বেঈমানদেরকে শায়েস্তা করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। থাকা যাবে, থাকবেন না ভাগবেন? ও তেমা হয়ে গেছে এখনো। গিরে ভাই, এটা তো ওয়াহাবি না রে, এটা ভণ্ডদের না। রাত 12টার পরে হুকুরতে জিকির টানবো না আমরা। ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন, জিকির করেন লা ইলাহা